আচ্ছা, এই লোকটাকে তো আপনারা লাস্ট 2-1 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন। এনার নাম হলো মুজাম্মেল রোমেল। তিনার অভিযোগ হলো আসিফ আকবরের বিরুদ্ধে। তিনি নাকি আসিফ আকবরের কাছে 2 কোটি টাকা পান, যেই টাকাটা আসিফ আকবর দিচ্ছে না। এখন আমার কাছে কথা হচ্ছে, আপনি যদি সত্যিকার অর্থে টাকা পেয়ে থাকেন তাহলে সেটা আসিফ আকবরের সাথে মিটমাট করে নেন, অন্যথায় আইনের আওতায় যান। ওই যে আসিফ আকবর ইউটিউবারদের সাপ্রি বলেছিল, যেই কারণে এমনিতেই সোশ্যাল মিডিয়ার কিছু ইউটিউবাররা আসিফ আকবরের বিরুদ্ধে ক্ষেপে আছে। আর এমন একটা দাউ দাউ করে আগুন জ্বলতেছে, তার মধ্যে আপনি দিচ্ছেন পেট্রোল ঢেলে। এটা কি হইলো? আপনাকে দেখে তো যথেষ্ট পরহেজগার মনে হচ্ছে। আর বন্ধুরা, সব থেকে আমার যে বিষয়টা খারাপ লাগছে, মুজাম্মেল রোমেল ভাই, আপনাকে বলি, আপনার তার সাথে ব্যক্তিগত কোনো ঝামেলা থাকতেই পারে। আপনি তার কাছে 2 কোটি টাকা সত্যিকার অর্থে পেতেই পারেন। সেটা আপনার কিংবা আসিফ আকবরের ব্যক্তিগত ব্যাপার। সেটা আপনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনার যথাযথ প্রমাণ দিয়ে বিষয়টা সমাধান করতে পারতেন। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় বলছেন, সেটা ভালো, কিন্তু তাই বলে একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি এভাবে ঢালাওভাবে না বললেও পারতেন। আসিফ আকবরের কত অপকর্ম আছে, আসিফ আকবরের কত গার্লফ্রেন্ড আছে। আপনারা একসাথে যেখানেই গেছেন সেখানে আসিফ আকবরের একজন করে গার্লফ্রেন্ড আছে। মানে এই কথাগুলো কি সোশ্যাল মিডিয়ায় বলা আপনার জন্য মানাই? একটু বলে যান না। তো বন্ধুরা, আপনারা যারা ইনার বক্তব্যগুলো শুনছেন অবশ্যই জানেন যে আসিফ আকবরের বিরুদ্ধে ইনার অভিযোগটা হলো টাকার, যে তিনি 2 কোটি টাকা পাবেন। বেশ ভালো কথা, এই কথাগুলো যদি বলতো সত্যি বিষয়টা ভালো লাগতো। তিনার যদি যথেষ্ট প্রমাণ থাকে, আসিফ আকবর ওই টাকা দিতে বাধ্য। কিন্তু একজন মানুষের নামে তার ব্যক্তিগত বিষয় নিয়ে, তার কয়টা গার্লফ্রেন্ড আছে, তার কত অপকর্ম আছে, আর যাই হোক, এইগুলো বলা আপনার জন্য মোটেও উচিত হয়নি।